শেষে জল্পনার অবসান। হ্যাঁ, মানে আমি প্রথম যে ভিডিওটা করেছি আজ সকালে, সেই ভিডিওটাতে আমি বলেছিলাম নয় এটা নয় ওটা। তো অবশেষে দীপ্তিদি নিজে এসে জল্পনার অবসান ঘটিয়ে দিয়েছে। মানে উনি পুরোপুরি ওপেন প্ল্যাটফর্মে এসে পরিষ্কার বলে দিয়েছেন যে না, তিনি সত্যি কোথাও যাননি। আর তার স্নেহধন্যা, হ্যাঁ, রিম্পা একটা লায়ার। বুঝতে পেরেছ? একটা মিথ্যেবাদী, যে যখন তখন যার তার নামে বানিয়ে যা খুশি তাই বলতে পারে। কিভাবে এত জোর দিয়ে বলছি? কারণ যার সঙ্গে এত সখ্যতা, যার সঙ্গে এত ভালোবাসা, যার সঙ্গে মানে এত বক্তব্য যে আমি রেসপেক্ট করি, ওরা আমাকে প্রচুর হেল্প করে, এই করে ওই করে, তাহলে তার সঙ্গে সামান্য তার উপর ঈর্ষাজনিত কারণে হঠাৎ করে তার নামে এই লেভেলের কনফিডেন্টলি এত বড় একটা মিথ্যা অ্যালিগেশন লাগিয়ে দিল, তাহলে একে কি বলবে? এ তো দিনকে রাত, রাতকে দিন করে দিতে পারে। এত বড় মিথ্যেবাদী, বাবা রে বাবা। মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যে কথা, দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যে কথা, আর ক্লোজ লোকের সম্বন্ধে বলছে। তাহলে যাদেরকে নিয়ে কন্টেন্ট করে বা যাদের এগেনস্টে ভিডিও করে, তাদের নামে তো যা হোক তা হোক মিথ্যা কথা বলে দিতে পারে, যা হোক তাও মিথ্যা কথা বলে দিতে পারে। কারণ এ একটা লায়ার। এটা আজকের কিন্তু প্রুফ একদম দীপ্তিদির ভিডিওটা থেকে। তারপর আর কিছু বলার আছে? এইবার দীপ্তিদির বক্তব্য, এখনো পর্যন্ত আমি তাকে স্নেহ করব। এইখানেই তো বক্তব্য, তুমি স্নেহ করতেই পারো, কিন্তু যখন আমাদের কোনো কারণে টিনুর প্রতি স্নেহ একটু হলেও দেখা গেছে, তখন কিন্তু তুমি বলতে ছাড়োনি, তাই না? বলতে কি ছেড়েছো যে এই ওই সেই, এই মেয়েকে কি করে সাপোর্ট করে, তাহলে ওরা ওই রকমেরই ক্যারেক্টারের, তার জন্য এরকম পরকীয়ারত মেয়েকে সাপোর্ট করছে। বারবার একটা জায়গায় বলেছো, ভিউয়ার্সদের বলেছো, ইভেন আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বারবার বলেছো যে টিনুর মতো একটা মহিলা, মেয়ে, যে কিনা তার বাচ্চাকে ছেড়ে চলে গেছে পরকীয়া করবার জন্য, শুধুমাত্র ব্যাটার জন্যে, তাহলে সেই মহিলাকে যে কি বলবো, যা সাপোর্ট করে ভিডিও করে বা যারা ভিউয়ার্স, তারা প্রত্যেকজন তাহলে ওর মতোই ক্যারেক্টারলেস, পরকীয়ারত। বলেছো তো এক সময়, বলনি? তাহলে তখন আমাদেরও যে ওর প্রতি একটা সফট কর্নার থাকতে পারে কোনো কারণে, বা স্নেহধন্য হতে পারে, এটা তোমার ফিল হয়নি? আজকের তোমার সামনে এটা প্রুভ হয়েছে যে সে হঠকারী ডিসিশন নিয়ে একটা বাইরের পুরুষ মানুষের কাছে একটা 49 দাবি করে আজকের কি করেছে। ইভেন তাকে ফটো পাঠিয়েছে, যেটা তুমি নিজে দেখিয়েছো। এটার কিন্তু কোনো এক্সকিউজ হয় না যে একটা বাইরের লোককে কেন আমি আননোন পার্সনকে এইভাবে ফটো পাঠাবো, যেখানে আমার ফটো আমার আইডিতে রয়েছে। তারপরে সে ফটো পাঠিয়েছে, তারপর তাকে চেয়েছে, এবং তুমি নিজে বলেছো যে তার হেল্পিং হ্যান্ড এবং তার নিচে দেওর রয়েছে। ইভেন যেই মহিলার সঙ্গে তোমার ব্যাপারে কথা বলেছে, মিথ্যা অ্যালিগেশন তোমার সম্বন্ধে দিয়েছে, সেও বলেছে যে তার সঙ্গেও নাকি সেই সময় ভালো সম্পর্ক ছিল। কই, তাকে তো বলেনি। তাহলে ওই পার্টিকুলার ব্যক্তিকে কেন বললো? এই ব্যাপারটাও কিন্তু যথেষ্ট ডাউট, যে কেন ওনাকেই বললো। তুমি 49-এ কারোর এই বিক্রি হয় না, ওই বিক্রি হয় না, যতই বলো, কথাটা হচ্ছে ওই ভদ্রলোককেই কেন বলতে হলো? আর এখন আবার নতুন করে এসেছে মিলির ভাই, যে কিনা ওকে 1 বছর ধরে কি বলবো, হাই হ্যালো হাই হ্যালো হাই হ্যালো করে যাচ্ছে মেসেঞ্জারে, নক করে যাচ্ছে, তাকেও উত্তর দেয়নি। আজকের এসে বলছে মিলির ভাই ওকে নক করেছে। ভাই, 1 বছর ধরে যে ওকে নক করেছে, ও 1 বছর ধরে কেন মুখে আঙুল দিয়েছিল বলতে পারবে? আর আরও একটা ব্যাপার, যখন সে দেখলো যে আমাকে ডিস্টার্ব করছে, কেন তাকে আনফ্রেন্ড করে দিল না? কেন? করে দিতেই পারতো, সেটা কেন করলো না? আচ্ছা, মিলিকে বলছে যে তোর ভাইকে সাবধান কর। কেন? তুই নিজে সাবধান তোকেই কেন সবাই শুধু নক করে? বছর বছর ধরে তোকে নক করছে, আর তুই তার কোনো রকম কিছু এতদিন বলিসনি, হঠাৎ আজকের এসে বলছিস। সেটা তো অনেক আগে বলা উচিত ছিল, তাই না?
আজকের তোর মনে হচ্ছে মিলির ভাই মানছি খুব খারাপ, আমি জানি না এটা মিলির কোন রকম ভাই, কিন্তু তুই কি, তোকেই কেন 1 বছর ধরে নক করছে, তুই কেন এইটার জন্য আর তাকে আনফ্রেন্ড করে দিলি না? যদি নক করে, এরকম অনেক ধরনের লোকজন আছে, তুই কেন করলি না? আর 1 বছর ধরে কেন বললি না যে এরকম একজন আছে? ও তুই চিনতে পারিসনি, যখন চিনতে পেরেছিস তখন কেন বললি না? হঠাৎ কেন বললি? তো এখানে প্রচুর প্রশ্ন আসছে। এবার দীপ্তিদি বলছে যে আমার স্নেহভাজন, আমি ওকে স্নেহ করি, ও মিথ্যাচারিতা করেছে। সত্যি কথা বলতে ও মিথ্যাচারিতা করেছে। হ্যাঁ, তো স্নেহভাজন যদি কেউ হয় আর সে যদি মিথ্যাচারিতা করে, তাহলে আপনার আজকের যে ফিলিংসটা হচ্ছে, চোখের কোণে ছলছল করছে, জল হচ্ছে, বুঝতে পারছেন যে কোথাও না কোথাও আপনার মানে ওর জন্য আপনি কালিমা লিপ্ত হয়েছেন, ঠিক তেমনি আমাদেরও চোখের কোণে কখনো না কখনো ছলছল করেছে। কারণ টিনু এমন কাজ করেছে যেগুলো সত্যি আমরা ওকে স্নেহ করি বলে ব্যাপারটা হয়তো সেইভাবে বলতে পারিনি, কিন্তু কষ্ট হয়েছে। কি করে করতে পারলি এটা মনে হয়েছে, বুঝতে পেরেছেন? তো আজকের রিম্পার কি সত্যি টিনাকে নিয়ে কোনো কথা বলা চলে? আপনি নিজে বুকে হাত দিয়ে বলুন তো, বলতে পারবেন না। আবার এদিকে আরেকটা জিনিস আপনি চিন্তা করে দেখুন, আপনি বলছেন যে ও হটকারী। এটা কিসের হটকারিতা? এটা কিসের হটকারিতা আমি তো বুঝতে পারলাম না। এটা তো ফুল কনফিডেন্টলি, একদম ডেসপারেটলি বলছে, লোক বিশ্বাস করতে বাধ্য হবে এভাবে বলছে। এটা কিসের হটকারিতা? এটা কিসের হটকারিতা? এটা তো শুধু বোঝা যাচ্ছে যে কতটা ও হিংসাত্মক, যে আজকের আপনাকে ও ভেবেছে যে বড় চ্যানেলরা বেশি প্রায়োরিটি দিচ্ছে, ওর চ্যানেল থেকে ওর যেটা প্রাপ্য ছিল সেটা আপনি ছিনিয়ে নিচ্ছেন, আপনার ভালোবাসা দিয়ে হোক বা ওদের প্রতি কোনো ফিলিংস থেকে হোক, সেখানে ও জ্বলছে, জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে, আর সেই জায়গায় আপনার নামে একটা পুরো ছড়িয়ে দিল যে আপনি এরকম একটা কাজ করেছেন। এটাকে মিথ্যাচারিতা বলে না, এটাকে বলা হয় এতটাই হিংসাত্মক যে আপনার নামে ভুল কথা চারিদিকে ছড়িয়েছে। সেটা আপনার কাছে লাইটলি হলেও ব্যাপারটা কিন্তু বিশালই সিরিয়াস। বাই দ্য ওয়ে, আপনার স্নেহভাজন কেন তারাই হয় বলুন তো, যার জন্য আপনি বারবার বিপদে পড়েন। হ্যাঁ, কেস কামারি এর সঙ্গে যে যুক্ত হলেন, ওই ব্যাপারটাতে আপনি কোনোভাবেই যুক্ত ছিলেন না, শুধুমাত্র স্নেহভাজন আপনার, এবং তার হয়ে কোনো একটা কথা বলতে গিয়ে কিভাবে জড়িয়ে পড়লেন এবং কিভাবে হ্যারাসমেন্টের শিকার হলেন নিশ্চয়ই বুঝতে পারছেন। আজকের তারপরেও তাকে আপনি প্রমোট করেন যে এটা খুব ভালো ভিডিও করেছে, ওইটা দেখো ওইটা দেখো। কেন? একবার যখন যার জন্য আপনি সাফার করেছেন, তারপরে কেন কেন তাদেরকে, হ্যাঁ আপনি স্নেহ করতে পারেন, স্নেহ তো আর ওরকম বললে আসে যায় তা না, প্রমোট করছেন কেন? রিস্ক কেন নিচ্ছেন? নিজের থেকেও বেশি কাউকে প্রায়োরিটি দেওয়া উচিত নয়। আপনার যখন এই ধরনের একটা প্রবলেম ক্রিয়েট হয়েছিল, যেটার জন্য আপনি তৈরি ছিলেন না এবং আপনি জানেন অহেতুক আপনি সেই ব্যাপারটাতে ইনভলভ হয়েছিলেন, সেখানেও কিন্তু সেই স্নেহভাজনের জন্যই, তারপরেও তাদের প্রতি আপনি স্নেহভাজন। আজকের রিম্পার জন্য আপনাকে লোকে সন্দেহ করছে, রিম্পার জন্য আপনার ইমেজে ধাজিয়া দিচ্ছে লোকে, রিম্পার জন্য আপনার প্রতি লোকে প্রশ্ন তুলছে, রিম্পার জন্য আপনাকে লোকে বিশ্বাস করতে মানে পারছে না, কোনো না কোনো জায়গা থেকে তারা কনফিউজড হয়ে যাচ্ছে। তারপরেও আপনি এদের জন্য স্নেহভাজন? আপনি কাজ করতে এসেছেন ইউটিউবে, কন্ট্রোভার্সি জন্য বিজনেস করতে এসেছেন, নিশ্চয়ই কোনো রিলেশনশিপ করতে আসেননি। হতে পারে কাজ করতে করতে কারোর সঙ্গে রিলেশন হতে পারে, কিন্তু নিজেকে সাফার করিয়ে অন্য লোকের সঙ্গে রিলেশন রাখতে হবে? এ আবার কি? মানে অন্য লোকের প্রতি আপনার স্নেহ, অন্য লোকের প্রতি রিলেশন রাখবার জন্য নিজের ইমেজ, নিজের সমস্ত কিছু ধাজিয়া উড়ে যাচ্ছে, নিজেকে হ্যারাস করতে হচ্ছে, নিজেকে যেতে হচ্ছে। কেন তাদের সঙ্গে রিলেশন রাখার কি মানে? কিসের জন্য? কিসের জন্য? ব্যাপারটা আমি বুঝতে পারছি না। যেই রিলেশনে আপনি দেখছেন বারবার আপনি কিছু না করেও সাফার করছেন, কি রিলেশন রাখবেন তাহলে? সেখানে কি রিলেশন রাখবেন? এবার বলতেই পারেন যে আমি ওকে মায়ের মতো স্নেহ করি। দেখুন, মায়ের মতো আর মা দুটো ডিফারেন্স। এবার আমাদের সন্তানরা অনেক ভুল করে, সেই তারপরেও আমরা কিন্তু তাদের জন্য
সাফার করি এবং তাদেরকে আমাদের কাছ থেকে কি সরাই না। তো এখানেও আপনি যদি একে মেয়ের মতো ট্রিট করেন তাহলে সরানোর কথা কিছু বলছে না, বাট তাকে তো কোনোভাবেই বুঝিয়ে দিতে হবে ভাই, যে বারবার তোমাদের জন্য আমি কেন রিস্ক উঠাবো, তাই না? নাহলেই তো প্রশ্ন উঠছে। তো যাই হোক, আপনি বলেছেন আপনার ওটা শেষ ভিডিও, আপনি আর এই ব্যাপারে কোনো ক্ল্যারিফিকেশান দেবেন না, যার যেটা বোঝার সেটা বুঝে নেবে। না, কারোর বোঝার দায়িত্ব নয়, আপনার বোঝানোর দায়িত্ব। এখানে আপনি বোঝাতে পারছেন কি না সেটা বড় কথা, অন্য লোক বুঝে নেবে এটা আপনি আশা করতে পারেন না, আপনাকে বোঝাতে হবে। তাই জন্যই না আপনি এখানে বসেছেন কাজটা করতে, মানে এই কন্ট্রোভার্সিটা করতে। তো বোঝানোটা আপনার দায়িত্ব, অন্য লোকের না। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে বেশ তো সেজে গুজে বসেছি। হ্যাঁ, কারণ আমি সেজে গুজে বসতে ভালোবাসি। না না না, অ্যাকচুয়ালি আমি যাব একটা জায়গায়, তো সেই জন্য আগে থাকতেই সেজে গুজে বসেই পড়েছি। মানে কানে দেখেছো অন্য জিনিস লাগিয়েছি, গলা থেকে মানে এই সোনার জিনিসপত্রগুলো খুলে ফেলেছি। অ্যাকচুয়ালি একটু যাবো তো ওই জন্য খুলে ফেলেছি, আর তার জন্য দেখো এরকমভাবে পরেছি, ঠিক আছে? তো এবার শুধু একটা ব্ল্যাক কালারের সোয়েটার পরা বাকি। লেগিংসটা ব্ল্যাক পরেছি, কানের দুল ব্ল্যাক, এখানে এটা ব্ল্যাক, আর এটাও নেব, জুতোটাও পরবো ব্ল্যাক। এখন ব্যাগটা নেব কি না ব্ল্যাক জানি না, সেটা একটু ছোটো মতো, দেখছি কি হয়। তো যাই হোক, মোটামুটি সেই জন্য একেবারে রেডি সেডি গো হয়ে বসে পড়েছি। হ্যাঁ, তো যাই হোক, এবার যেটা বলছিলাম, তো আপনি একটা জিনিস বললেন যে আপনার মানে আমাদের জাজ দিদির থেকে কোনো দিন কোনো ক্ষতি হয়নি, বা আপনাকে নিয়ে কোনো দিন কোনো কন্টেন্ট করেনি। আচ্ছা, তার জন্য আপনি তাকে কেন মানে কিছু বলতে যাবেন, আর কেনই বা কিছু করতে যাবেন? খুব ভালো কথা বলেছেন। আচ্ছা, টিনা বা টিনার মা আপনার কী ক্ষতিটা করেছে? কোন পাকা ধানে মইটা দিয়েছে বলুন তো? হ্যাঁ, বলুন, যে মানে টিনা বা টিনার মা আপনার কোন পাকা ধানে মই দিয়েছে? আপনার কি ক্ষতি করেছে? ওদের জন্য আপনার ঠিক কতটা প্রবলেম হয়েছে বলুন তো? তাহলে আপনি ওদের কন্টেন্ট বানাননি। এবার আপনি বলতে পারেন ওরা কন্টেন্ট দিয়েছে তার জন্য বানিয়েছি। আলবাত ওরা কন্টেন্ট দিয়েছে তাই জন্য আপনি বানিয়েছেন। আপনি কেন, আমরা সবাই বানিয়েছি। তাহলেও জাজ দিদি যখন কন্টেন্ট ছুটছে তখন তো সেটা কন্টেন্ট করতে হবে, এটাই তো বাস্তব। সে আপনাকে ক্ষতি করেছে কি ক্ষতি করেনি, বা ভালো মনের মানুষ কি ক্ষতিকারক নয়, সেটা তো বড় কথা নয়। আজকের আপনি আমার সঙ্গে যখন আমার লড়াই হয়েছে একটা সময়, আমি আপনাকে অনেক বলেছি, হ্যাঁ, আপনি সেই যৎসামান্য বলেছেন। তো তখন কি আপনি দেখতে গেছেন যে আমি ভালো মনের মানুষ, কি আমি ক্ষতিকারক নই? কারণ আমি তো আপনাকে কোনো ক্ষতি করিনি, করেছি কি? মনে হয় না। তাহলে আপনি আমাকে কেন উত্তর দিয়েছেন? বা আমি 6টা ভিডিও করলে আপনি 2টো ভিডিও করেছেন কেন? কন্টেন্টের জন্য। এখানে আমি আপনার কি ক্ষতি করলাম বা আপনি আমার কি ক্ষতি করলেন সেটা কিন্তু ম্যাটার না, ম্যাটার হচ্ছে কন্টেন্ট। তো আমি যদি কন্টেন্ট দিই, কোনো জিনিস আপনি বুঝতে পারেন যে এটাকে নিয়ে আপনি কথা বলতে পারেন, তাহলে আপনি বলেছেন। আবার আপনার কোনো ভিডিও দেখে আমার মনে হচ্ছে কন্টেন্ট করতে পারি তাই করেছি। আমি আপনাকে বেশি কন্টেন্ট করেছি, আপনি আমাকে কম কন্টেন্ট করেছেন, কিন্তু করেছেন তো। তাহলে সেখানে না আমি আপনার কোনো ক্ষতি করেছি, না আপনি আমার কোনো ক্ষতি করেছেন যে ক্ষতি করেছে বলে কন্টেন্ট হয়েছে না তো। তাহলে জাজ দিদি যখন কন্টেন্ট দিয়েছে, যখন তার লাইভে দেখা গেছে বা অন্য কিছুতে কন্টেন্ট দিয়েছে, আপনি কেন কন্টেন্ট করেননি? শুধুমাত্র সে আপনার হার্ম করেনি বলে? তাহলে যাদের আপনি কন্টেন্ট করছেন, যেসব ব্লগাররা বা যেসব ক্রিয়েটাররা, তারা কে আপনার ক্ষতি করেছিল? বাদ দিন, দেবশ্রীদিকে নিয়ে আপনি যে কন্টেন্টটা করেছিলেন, গীতাদিকে নিয়ে আপনি যে কন্টেন্টটা করেছিলেন, দেবশ্রীদিকে সেকেন্ডবার যে আপনি একটা কন্টেন্ট করেছেন, কেন করেছেন? দেবশ্রীদি আপনার কোনো ক্ষতি করেছে না তো? করেছিলেন তো কন্টেন্ট, কারণ কন্টেন্ট পেয়েছিলেন তাই কন্টেন্ট করেছেন। সেখানে কি ভালোবাসা, কি সখ্যতা, বা আমার জন্য হার্মফুল না, এগুলো কিন্তু ম্যাটার ছিল না। ম্যাটারটা ছিল দেবশ্রীদি দুটো এমন কথা বলেছিল যেটা আপনি বুঝতে পেরেছিলেন যে খপ করে ধরে পক করে কন্টেন্ট করলে বেশ ভালো ভিউজ খাবে, তার জন্য না করেছিলেন। তাহলে এখানেও আপনাকে সেম জিনিসটাই করতে বলা হচ্ছে যে ভাই, কন্টেন্ট পেলে কন্টেন্ট করে, ভালোবাসা থাকতেই পারে, সখ্যতা থাকতে পারে, স্নেহ থাকতে পারে, ফিলিংস থাকতে পারে, বন্ধু মনে করতেই পারেন, কিন্তু তার বেলা বায়াস্ট হলে তখন লোক বলবে। যেমন আপনি বলছেন যে আমাদের জাজ দিদি প্রচুর ভালো মনের মানুষ, তো সো হোয়াট,
যদি ভালো মনের মানুষ হয়। আপনি কি জানেন যে আমাদের টিনু সুন্দরী ভালো মনের মানুষ কিনা? আপনি কি জানেন দেবশ্রীদি ভালো মনের মানুষ কিনা? আপনি কি জানেন এই যে ম্যান্ডির কথা সবাই বলে যে ও খুব ভালো মনের মানুষ? তাহলে আপনি কন্টেন্ট করেননি, কারণ ও দেখিয়েছে কিছু না কিছু, তার জন্য কন্টেন্ট করেছেন। তাহলে আপনি যদি টিনাকে কন্টেন্ট করতে পারেন, ম্যান্ডিকে কন্টেন্ট করতে পারেন, তাহলে জাজ দিদি যখন ওই একই দোষে দুষ্ট কেন করেননি? এবার আপনারা বলবেন ওর কি প্রমাণ আছে? প্রমাণ তো ও দিয়েইছে, ঠিক আছে। এবারে আপনারা যদি বলেন যে ও ঘরে থেকে ঘর সংসার, বর যত্ন, বউ যত্ন, ছেলে যত্ন, হ্যাঁ সব কিছু করছে, হ্যাঁ এক্স্যাক্টলি সবই করছে, এটাকেই কিন্তু রিয়েল পরকীয়া বলে। পরকীয়া করে টিনু যখন বেরিয়ে চলে গেল, তারপরে সেটা হয়তো লিগালি এখন হাজব্যান্ড ওয়াইফ আছে, কিন্তু সে কিন্তু চলে গিয়েছিল, কিন্তু এ তো ঘরে বসে পুরো সংসার নিয়ে হেলিয়ে দুলিয়ে রয়েছে, তারপর পরকীয়া করেছে, এবং এটা আপনি জানতে পেরেছেন, মানে আমরা সবাই জানতে পেরেছি। তাহলে সেখানে দু চার কথা আপনার থেকে আশা করাই যেতে পারে, তাই না? সেই জন্য আপনাকে কিন্তু বলা হয়। এইবার আপনি বলছেন যে আমি যদি দেখা করতে যেতাম তাহলে তো তখন ফটো তুলতাম। দেখুন, আপনি তখন জানেন যে এই ব্যাপারটা অ্যান্টি, মানে আপনারা যখন ভিডিও করেন তখন আপনি যখন বাসনা আপনার ছিল যে আপনি জাজ দিদির সঙ্গে দেখা করতে যাবেন, আপনার ওনাকে পছন্দ হতেই পারে, যে কারো যাকে খুশি পছন্দ হতে পারে, এবং তার জন্য আপনি তার সঙ্গে দেখা করতে যাবেন, কিন্তু আপনি খুব ভালো করে জানতেন তখন ও ভিন্ন দলে, আপনি ভিন্ন দলে। তো তখন যদি ফটোটা তুলেও থাকতেন, যদি ধরে নিয়ে আপনি গেছেন এবং ফটো তুলেছেন, সেই ফটোটা তখন আপনি ওই দেবেন না, এটাই খুব স্বাভাবিক। আর এখন যখন আপনি ওই শুভদাকে দেখতে ওইখানে কেপিসিতে গিয়েছিলেন এবং ফটো তুলেছেন, ভিডিও করেছে, যার জন্য আপনাকে বলেছে যে আপনি অনেক ব্যাংক ব্যালেন্স করে নিয়েছেন, তো আপনি সবাই বুঝি যে ইউটিউবে ওইটুকুনি ভিডিও বা এতে করলে পয়সা হতে পারে, কিন্তু এটা জাস্ট বলার জন্য বলা। তো আপনি যে গেছিলেন, কেন গেছিলেন? দেখা করতে গেছিলেন সেই সময়, এবং সেইখানে সেইগুলো তুলেছিলেন কেন? তাহলে আপনার ভিউয়ার্সরা চাইছিল অন দ্যাট পিরিয়ড যে আপনি যান, আপনি দেখা করুন, এবং আপনাকে তাহলে সেই জায়গা থেকে সেই ভিউয়ার্সগুলো সেই জায়গায় সেই জিনিসটা শো করবে। মানে আপনি যদি তখন এই শুভদার এই ব্যাপারটাতে যাওয়া, মানে শুভদাকে দেখতে যাওয়া মানে অ্যাকচুয়ালি জাজ দিদিকে মানসিকভাবে হেল্প করা, সাপোর্ট করা, তাহলে একটা ক্রিয়েটার হয়ে আর একটা ক্রিয়েটারকে গিয়ে মানসিকভাবে তার প্রবলেমের দিন তার পাশে আছি, তাহলে অ্যাজ আ হিউম্যানিটির গ্রাউন্ড থেকে আপনাকে আপনার ভিউয়ার্সরা রেসপেক্টটা সেই জায়গায় দেবে, তাই জন্য গেছিলেন, আর সেই জন্য ফটোটা তুলে নিয়ে এসেছেন এবং সেটা বড়াই করে ভিডিও করেছেন, ঠিক আছে। কিন্তু যখন ওই রকমভাবে লুকা চুপি মানে এরকমভাবে দেখা করতে যাবেন, এবং সেটা আপনার তখন ভিউয়ার্স আলাদা, ওদের ভিউয়ার্স আলাদা, আপনাদের ভিউয়ার্স আলাদা, সেই জিনিসটা যদি মার্কেটে আসতো ডেসপারেটলি, তাহলে ব্যাপারটা ঠিক হতো না। তার জন্য আপনি যদি যেও থাকেন, ফটো তুলেও থাকেন, ফটোটা কিন্তু দেবেন না, ঠিক আছে। তো সেইটা আমি বুঝিয়ে দিলাম কেন দেবেন না, বা দেবেন সেটা, যদিও আপনি যখন বলছেন যে ও মিথ্যাচারিতা করেছে আর আপনি জাননি, দেখা করেননি, তাহলে আমি সেটাই বিশ্বাস করছি, ঠিক আছে। আমি যেটা মানে দেখছি সামনে সেইভাবেই বিশ্বাস করছি যে না, আপনি জাননি। তো এইবার এইখানেই যেটা বলার সেটা হচ্ছে যে তাহলে যখন আপনি মানে কি বলবো, যাননি, দেখা করেননি বা কিছু করেননি, তাহলে আজকের যেটা বলছেন যে রিম্পা মিথ্যাচারিতা করছে বা করেছে বা এগুলো বলেছে, তো সেদিনকেই সেই ব্যাপারটা নিয়ে বলার দরকার ছিল। এই ব্যাপারটা যেই এত হেজানো হলো, এর কাছে যাচ্ছে, ওর কাছে যাচ্ছে, তারপর আলটিমেটলি কল রেকর্ড বেরোলো, সেই জিনিসটা সেদিনই আপনি যদি বলে দিতেন যে হ্যাঁ আমি এরম জানতে পেরেছি কে বলেছে এবং কি বলেছে, কেন বলেছে, এবং তখনই যদি আপনারা দুজন ব্যাপারটা কনফেস করে নিয়ে পরিষ্কার করে ভিউয়ার্সদের সামনে বলতেন যে ভাই এটা এই হয়েছে, ওটা এই হয়েছে, আমার নামে মিথ্যাচারিতা করা হয়েছে বা হেন হয়েছে, তাহলে আজকের ডেটে এত কিছু হতো না, বুঝতে পেরেছেন? এত কিছু হতো না। এইবার আপনাকে কেন বারবার দোগলা বলা হচ্ছে, কেন আপনাকে দালাল বলা হচ্ছে, সেই জায়গাটা ক্ল্যারিফাই করি। সেটা হচ্ছে, দেখুন, আপনি টিনার পরকীয়া সহ্য করতে পারেননি, তাই জন্য তাকে বলেছেন, আপনি বারবার বলেছেন সহ্য করতে পারি না, আমি পরকীয়া সহ্য করতে পারি না, আমার ভীষণ চিপ লাগে। তেমনি আপনি ম্যান্ডোর পরকীয়াও সহ্য করতে পারেননি, তাই যেভাবে বলার বলেছেন। সেই জায়গায় আপনি যাকে এত ভালোবাসেন, যার মন এত উদার, সে পরকীয়া পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার আপনি বলবেন আপনারা কি দেখেছেন? হ্যাঁ,
হোটেলে দেখেছি লাইভ করতে করতে দেখা গেছে সেটা প্রাইভেট হয়ে গেছে, তারপর তো সুইমিং পুলের ফটো দেখিয়েছে। হ্যাঁ, এবার যদি বলেন ওই করতে দেখেছেন কিছু, সে তো আমরা টিনারটাও দেখিনি কিছু, ওই করতে কিছু দেখিনি, ঠিক আছে। তো এইটা হচ্ছে যখন পাবলিকালি চলে এসেছে তখন আপনি তার বেলায় যদি বলেন যে আমার সঙ্গে তার মেন্টাল সম্পর্ক বা আমার তার সে খুব কাছের লোক বা আমি তার প্রতি মানে আমার মানে সে পিওর সোল বলে তাকে কিছু বলছি না, ঠিক আছে, তখনই কিন্তু আপনাকে লোকে দোগলা বলে। ভাই ওদের দুজনের বেলা বলছেন আর ওর বেলা বলছেন না, তারপরে পিওর সোল যদি হয় তার পরকিয়া সাপোর্ট করা যায়। এবার আপনি বলবেন না আমি ওর পরকীয়া সাপোর্ট করিনি, আলবাত আপনাকে বলবে, কারণ ওই যে আপনি যেমনি আমাদের বলেছিলেন যে টিনুকে সাপোর্ট করেছে মানেই তারা পরকীয়ায় দোষে দুষ্ট, এবং তারা পরকীয়া করেছে এবং তারা নিজেরা পরকীয়া করে বলেই টিনুর মতো লোককে সাপোর্ট করেছে। আজকের তাহলে আপনাকে এই প্রশ্নের সম্মুখীন হতে হবে যে আপনি যদি এই জাসদিদির মতো মহিলাকে সাপোর্ট করেন এবং আপনি জানেন সে পরকীয়া করেন এবং স্বীকারও করেন হ্যাঁ সে পরকীয়া করেছে, তারপরেও তাকে যদি সাপোর্ট করেন অ্যাজ আ হিউম্যান বিং হিসেবে যে সে মানসিকভাবে ভীষণ ব্রড, তাহলে আপনাকেও তো পরকীয়ায় দোষে দুষ্ট করা হবে, তাই না? যেহেতু আপনি আমাদের করেছিলেন তাহলে সেটাই তো করতে হবে। তো আপনি একটা জিনিস ভালো করে বুঝুন যে আপনি যদি এখন বলেন ওর পরকীয়াকে আমি সাপোর্ট করি না ওকে সাপোর্ট করি, সেম জিনিসটা কিন্তু আমরা বারবার চেঁচিয়ে বলেছিলাম যে পরকীয়াকে আমরা সাপোর্ট করি না, কিন্তু টিনুর জায়গা থেকে আমরা টিনুর ওই ব্যাপারটা সাপোর্ট করি। যেদিন জানতে পেরেছি সে বাচ্চা নেওয়ার কথাটা পুরোপুরি ভুল বলেছে, মিথ্যা মানে ভুলভাল জিনিস ভিউয়ার্স বলছে, সেদিন তো সাপোর্ট করিনি। তাহলে বারবার আমাদের বলা হচ্ছিল ওর মতো মহিলাকে সাপোর্ট করা মানে এই ওই ওই হ্যান ত্যান, তাহলে কি আপনি তাহলে দোগলা হলো, দুরকম কথা হলো, তাই না? এইবার আপনি বলছেন যে ওনার অনেক ব্রড মাইন্ডেড, আপনাকে নিয়ে অনেকে অনেক নোংরা কথা বলেছে কিন্তু উনি কোনোদিন বলেনি, মানে আপনি বলতে চাইছেন আপনাকে যদি কোনোদিন কন্টেন্ট না করে হ্যাঁ তাহলেই আপনি তার প্রতি সফট কর্নার রাখবেন, এরম ব্যাপার মানে আমি ধরুন আজ থেকে আর আপনাকে কন্টেন্ট করলাম না, তাহলে আমি পিওর সোল হয়ে গেলাম, আর না হলে নই, কন্টেন্ট করলেই আমি বদা সোল, এরকম কি হয়? আপনি কি করে জানলেন যে ম্যান্ডু আর টিনু এরা পিওর সোল নয়, এরা হিউম্যান বিং হিসেবে ভালো নয়? কি করে বুঝলেন? হতেই পারে তো, কারণ আপনার সঙ্গে তো ওদের কোনো প্রবলেম নেই। তাহলে এবার আপনি বলতে পারেন ওরা ব্লগার তার জন্য ওদের নিয়ে কন্টেন্ট করেছি, আর এরা ক্রিয়েটার তার জন্য করছি না, তাহলে ভাই আমরাও ক্রিয়েটার। তাহলে ভাই এই যে আপনি তনুশ্রীকে সেদিনকে বললেন, তো তনুশ্রীও ক্রিয়েটার, আপনি তো তেরে পুড়ে তাকে নিয়ে ভিডিও করলেন, ও অ্যাজ আ হিউম্যান বিং কীরকম আপনি জানেন না তো, মানে পিওর সোল ভালো মানুষ সেটা জানেন না তো। ধরুন তর্কের খাতিরে ধরে নিলাম ও খুব বাজে সোল, তো আপনার কাছে তাহলে এতদিনও ভালো সোল ছিল, ততদিন কিন্তু আপনি তনু করে গেছেন। এখন যেই এই ব্যাপারটা হলো এই দীপ্তিদি দীপ্তিদির ভিডিও থেকে জানতে পেরেছি এই কথাটা বলেছে, তখনই আপনি হাউমাউ করে তাকে নিয়ে ভিডিও করে শুরু করলেন। এবার এই যে আপনার এক একজনের জন্য এক এক রকম আইটেমের ভিডিও, ঠিক আছে, কার পিওর সোল বলে তাকে কিছু বলবেন না, কেউ স্নেহভাজন বলে তাকে কিছু বলবেন না, কেউ অকথ্য নোংরা গালি দিয়ে ভিডিও করতো এখনও খুব অন্যরকমভাবে ভিডিও করে, তার জন্য আপনি হ্যারাসমেন্টের শিকার হয়েছিলেন, কোন সুদূর জায়গায় যেতে হয়েছে, তাও সে আপনার স্নেহভাজন বলে তাকে আপনি ঠিক আছে আচ্ছা ঠিক আছে করবেন। আর এইখানে তনু একটু একদিন যে বলেছে দীপ্তিদি দীপ্তি আপনাকে কিন্তু হিউমিলেট করেনি, তার জন্য আপনি তেরে ফুড়ে এসে ভিডিও করলেন। বাহ ভাই বাহ, এটা কি করে হয়? হ্যাঁ, আর তনু বলছি আজকের আমাদের ম্যান্ডু আর টিনু হচ্ছে খুব খুব বাজে, কারণ তারা পরকীয়া করেছে, তার মানে তারা পিওর সোল নয়, তারা হিউম্যান হিসেবেও ভালো না। কি করে জানলেন? আর আপনার বান্ধবী মানে আপনি যাকে বলছেন আমার সঙ্গে সম্পর্ক আছে, সে পরকীয়া করার পর পিওর সোল কি করে হয়? না, আমি অস্বীকার করি না যে সে পিওর সোল নয়, হ্যাঁ আমি মানি যে সে ভালো ফ্রি হার্টেড, ঠিক আছে, সে কন্টেন্টের জন্য কন্টেন্ট করে তারপর সেগুলো মনে রাখে না, মানে সেইভাবে কিছু করে না, ঠিক আছে, সব মানছি, কিন্তু এখানে বস আপনি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আপনি কারোর বন্ধু নয়, আপনি কারোর মেন্টর নয়, আপনার কেউ স্নেহভাজন হোক, কোনো লাভ নেই, আপনাকে কন্টেন্ট করতে হবে যখন যেই ব্যাপারটা নিয়ে কন্ট্রোভার্সি হবে সেটা, আর যখন আপনি কন্ট্রোভার্সিতে সেই কন্টেন্টটাকে কোনো কারণে একটু সাইড ঘেঁষে যাবেন আর এক একজনের জন্য এক এক রকম ভিডিও করবেন, তখনই আপনাকে লোকে কিন্তু এসে দোগলা বলবে, বুঝতে পেরেছেন? আর আপনার
কোনো জায়গা থেকে আপনার পার্সোনালিটিটা একটু কোনো ডগমগ ডগমগ করবে। আজকে তো আপনার চোখের কোণে জল, আপনার তো চোখ ছলছল করছে, এটা আমি দেখে বুঝতে পেরেছি, কারণ আপনি ব্যাপারটাকে না অ্যাকসেপ্ট করতে পারছেন না। এইভাবে যে হচ্ছে ব্যাপারটা, এবং সব সময় যে এরকম প্রমাণ দিতে আসতে হচ্ছে, বলতে হচ্ছে, সেটা আপনারও খারাপ লাগছে। আর আপনি এটা এক্সপেক্টই করতে পারেননি যে আপনি যাকে এত স্নেহ করেন সে এই লেভেলের, মানে মিথ্যাবাদী, মানে একে তো বিশ্বাসই করা যায় না। মানে এ যে কখন কাকে কিভাবে ছোবল মারবে বিশ্বাসই করা যায় না। এ আবার অন্য লোককে বিষাক্ত, একে জলডোরা, একে প্রাণী, একে সাপ বলে যাচ্ছে। ওর মতো বিষাক্ত কে আছে যে নিজের একেবারে ক্লোজ রিলেশন বলে, সেই রিলেশনে কোনো কারণে ওর মনে হয়েছে, তারা কি করেছে পরের কথা, ওর মনে হয়েছে যে ওনাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, ওনাকে বেশি ভ্যালু দিচ্ছে, আমি কম ভ্যালু পাচ্ছি, অথচ আমি আগে এসেছি। হ্যাঁ, যে এই জন্যেই কিন্তু প্রবলেমটা শুরু হয়ে গেল। তার মানে এটা পরিষ্কার, সে চায় তার থেকে ডমিনেট যদি কেউ হয়ে থাকে, হ্যাঁ, ও তার বন্ধু যদি হ্যাঁতে হ্যাঁ মেলায়, তাহলে সে খুব ভালো পার্সোনালিটি, তার সঙ্গে চিরদিন সম্পর্ক রাখা যাবে। কিন্তু ওর থেকে যদি কেউ একটু বেশি গুরুত্ব পেয়ে যায়, বেশি প্রায়োরিটি পেয়ে যায়, হিংসায় তখন একেবারে ডরমর কড়মর করে। আর সেই হিংসারই বহিঃপ্রকাশ এইভাবে, মানে একদম স্মুথলি, ডেসপারেটলি, একেবারে মানে কনফিডেন্টলি আপনার নামে এরকম একটা চরম মিথ্যা কথা স্প্রেড করে দিল। আর কি ভাবলো সেটা কোনো দিন বেরোবে না, কোনো দিন বাইরে আসবে না। হ্যাঁ, তো আজকে বুঝতে পারছেন তো আপনার স্নেহ ভাজন কিন্তু কতটা সাংঘাতিক, কতটা বিষাক্ত, কতটা ডেসপারেট, কতটা হিংসাত্মক, পরিষ্কার। ঠিক আছে? আর এ অন্য কাউকে বিষাক্ত প্রাণী কখনো বলতে পারে না। আগে নিজেকে দেখতে হবে। তাহলে এইটুকুনি মানে বয়সে যদি এত মনের মধ্যে প্যাঁচ, এত পয়জন নিয়ে থাকতে পারে, পরে কি করবে? এটা তো হার্মফুল ক্যারেক্টার। আজকের ডেটে পরিষ্কার হচ্ছে, এর জন্য লোকের বিপদ আসতে পারে, এবং সেটা আপনি ভুক্তভোগী। আর কিছু বলার নেই। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ততক্ষণের জন্য